আবারও একটা নোংরামি শুরু করলো সোশ্যাল মিডিয়াতে এবং যেটা শুরু করছে জনাব তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে। তার একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার না কার একটা ভিডিও ছাইরা এখন বলতে আছে এটা জাইমা রহমানের ভিডিও। আসলে এই ধরনের নোংরামি আমরা দেখলাম যে সাংবাদিক ইলিয়াস পর্যন্ত এটারে করছে, প্রচার করছে। তাহলে কি ধরনের নোংরামি একটা শুরু হলো? আসলে জাইমা রহমান যতটুক দেখা যাইতেছে উনি আসলে অনেকটাই শালীনভাবে চলাফেরা করে। যেটা আসলে আমরা বাংলাদেশের মতো দেশে যেটা প্রযোজ্য। আসলে এই ধরনের একজন কুচিক্রিপূর্ণ ভিডিও তার নামে চালিয়ে দেওয়া এটা কতটুকু অপরাজনীতি এবং কতটুকু খারাপ মানুষের দৃষ্টান্ত হইতে পারে। সত্য মিথ্যা যাচাই করবে আসলে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু জিয়া ফ্যামিলিকে নিয়ে আসলে ষড়যন্ত্র অব্যাহত হয়ে আছে। আসলে ইলিয়াস, সাংবাদিক ফিনাকি, মিল্টন, জ্যাকব মিল্টন, কনক সরোয়ার এ ধরনের সাংবাদিকগুলো আসলে বিএনপিকে নিয়ে অনেক অপপ্রচারে লিপ্ত। জাইমা রহমানের মতো একটা মেয়েকে নিয়ে, জিয়া ফ্যামিলির মতো একটা পরিবারকে নিয়ে ধরুন নোংরা রাজনীতি সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং জামাত সহ বিভিন্ন বট আইডি থেকে এটা নিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে। আসলে বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো জিনিসটাকে যাচাই করে এটা জিয়া ফ্যামিলির মান সম্মানের ব্যাপার-স্যাপার। এ ধরনের নোংরা রাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে। কারণ হলো একটা মিথ্যা, একটা বানোয়াট একটা ভিডিও তার চেহারার সাথে হয়তোবা কিছু মিল থাকতে পারে, মানুষের চেহারার সাথে হাজারো মানুষের মিল থাকতে পারে। কারণ যে জায়গার ভিডিও এটা আসলে কোনোদিনও জিয়া ফ্যামিলির সাথে যায় না। জিয়া ফ্যামিলির সাথে যাইতে পারে না। আমরা ডক্টর শফিকুর রহমানকে বলবো এবং বিরোধী দলে যারা আছে তাদেরকে বলবো আপনাদের বট আইডি থেকে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো বন্ধ করেন। নাহলে ভবিষ্যতে আপনাদের আরও দিন খারাপ যাবে। কারণ প্রপাগান্ডা চালানো কোনো ভালো মানুষের কাজ না। আপনারা ইসলামিক রাজনীতিক নাম দিয়ে আপনাদের বট আইডি থেকে এই ধরনের প্রপাগান্ডা চালানো কোনো ক্রমেই কাম্য নয়। কারণ একটা শিক্ষিত মেয়ে এ ধরনের নোংরা কাজ করতে পারে না। এখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব ঘটনার পূর্ণ তদন্ত করে যে ইউটিউব, ফেসবুক থেকে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে জাইমা রহমানকে নিয়ে, এটার আমরা সুস্থ তদন্ত এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আনা দরকার। কারণ নোংরা রাজনীতি আমাদের দেশে বন্ধ করতে হবে। একটা ঘটনা ঘটুক না ঘটুক কিন্তু এটা নিয়ে অপপ্রচার চালানো বন্ধ করতে হবে। কারণ হলো নির্বাচন পরবর্তী সময়ে নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে এটা আসলে একদম ভুয়া ঘটনা। অথচ এটা নিয়ে জামাত এবং ওইখানের হান্নান মাসুদ সহ বিভিন্ন রকম প্রপাগান্ডা চালাইছে এবং অপপ্রচার চালাইছে বিএনপির নামে। এরকমই একটা অপপ্রচার চালাইতে যে জাইমা রহমানকে আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক এবং কি সুষ্ঠু বিচার হয়ে এটার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, নইলে এ ধরনের অপপ্রচার চালাইতে থাকবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি বা অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।